এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। শীত কিন্তু চলে এসেছে। শীতের এই যে টমেটো, পাকা পাকা টমেটো দিয়ে সন্ধ্যার সময় বসে সবাই মিলে কিন্তু ভাজামুড়ি মাখিয়ে খেলাম। দুপুরে একটু ডাল ছিল, সেই ডালটাও রেখে দিয়েছিলাম যে রাতে আমি ভাজামুড়ি করব, সন্ধ্যার দিকে সবাই একসঙ্গে মিলে খাবো। এর জন্য কিছুটা শশা কুচি নিয়েছি, আর সঙ্গে এই যে পাকা টমেটোগুলো একটু কুচি করে নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা একটু বেশি করে অবশ্য নিয়েছি, কিছুটা কাঁচা পেঁয়াজ আর কিছুটা আমি মরিচ নিয়েছি। কাঁচা মরিচ কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর কাঁচা মরিচ কিন্তু ভাজামুড়িতে দিলে বেশ মজা লাগে আমার কাছে। আর এই যে এখানে কিছুটা লবণ আর নিয়েছি পরিমাণ মতো ভাজা। আমি এখানে চিকন ভাজাটা ব্যবহার করি। ভাজামুড়ি মাখাতে গেলে চিকন ভাজাটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। সঙ্গে একটু এই যে সরিষার তেল দিয়েছি, সরিষার তেল হলে কিন্তু ভাজামুড়িটা জাস্ট জমে যায়। আর এই যে বলেছিলাম না দুপুরে একটু ডাল ছিল, সেই ডালটা রেখে দিয়েছিলাম, ঘন ডাল রান্না করেছিলাম। তো অনেকেই কিন্তু আলুর চোখা কিংবা ডাল সেদ্ধ দিয়ে থাকে, তো আমি এখন তো আর ডাল সেদ্ধ করতে পারবো না, তো ডাল রান্না করেছি সেটা থেকে নিয়ে নিলাম। এই যে এভাবে কিন্তু প্রায় আমি বাসায় তৈরি করি বিভিন্ন নাস্তা সকলে একসঙ্গে মিলে খাওয়ার জন্য। তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন সন্ধ্যায়, এখনও কিন্তু সবাই খাচ্ছি আর এই যে ভয়েস দিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগে সন্ধ্যায় এভাবে ভাজামুড়ি মাখিয়ে সবাই একসঙ্গে গল্প করতে করতে খাওয়ার মজাই কিন্তু আলাদা। শীত কিন্তু পড়ে গেছে, আর এই শীতের সময় কিন্তু ঝাল ঝাল খাবার একটু বেশিই ভালো লাগে। তাই তো প্রায় সন্ধ্যায় আমি বিভিন্ন চপ কিংবা ভাজামুড়ি এভাবে মাখিয়ে থাকি। আর এই যে শীতের টমেটো তারপরে শসা দিয়ে ধনিয়া পাতার সঙ্গে দিয়ে এভাবে মাখালে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তো মাখাতে মাখাতে একদম এই অবস্থাতে অনেকটা খাওয়া হয়ে যায়। আসলে মুড়ি দেওয়ার আগের মুহূর্তে এই খাবার খাওয়াটার মজাই আলাদা। সবাই চেয়ে থাকবে আর আমি শুধু খেতে থাকবো, এরকম হয়ে থাকে। এই যে খুব সুন্দর করে মুড়ি দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। আর আপনারাও কি এভাবে পছন্দ করেন? অবশ্যই জানাবেন। সন্ধ্যার সময় এইভাবে সকলে একসঙ্গে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে ভাজামুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমরা কিন্তু বেশ আনন্দ করি এইভাবে মাখামাখি করে। একজন এক একদিন তৈরি করে, যে যার মতো করে তৈরি করে নিয়ে আসে, পাশে আসে দু একজন আসে, বেশ ভালো লাগে। সবাই আসলে একসঙ্গে থাকার এবং একসঙ্গে এভাবে মজা করে খাবার দাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর শীত পড়ে গেছে মানেই তো এই একটা আনন্দ, শীতের সন্ধ্যায় বসে সবাই একসঙ্গে গল্প করা, আর এই অনুভূতিটা বেশ সুন্দর লাগে। আমার মাখানো তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিল। সবাই খাচ্ছে আর আমি বলছি যে একটু ওয়েট করো, তোমরা খেতে থাকো, আমি একটু ভয়েস দিয়ে সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকের এই ভাজামুড়ি মাখানোর পদ্ধতি? এবং আসলে এইটা কোনো পদ্ধতি না, আমি তৈরি করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।